আমি বাইরে বসে ধর্ণা দিচ্ছি, আজকে কিন্তু আমি বিধানসভা বয়কট করছি। এবং এই ধর্নায় বসায় আমার সাথে আমার ড্রাইভার ছিলেন, তার হাতে কিছু হ্যান্ডবিল ছিল, যে হ্যান্ডবিলগুলো আমরা বিধায়ককে দিচ্ছিলাম। মার্শাল এসে সেই ড্রাইভারের কাছে সমস্ত যা ছিল হ্যান্ডবিল কেড়ে নেয় এবং ড্রাইভারকে ঘাট ধরে তিনি হাউসের ভিতরে নিয়ে যান। হ্যান্ডবিলে মাননীয় মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছিলাম সেই চিঠির কপি ছিল। তা বিধানসভার বাইরে হচ্ছে এটা, এরকম বহু ক্ষেত্রে আমরা দেখেছি। আজকে নতুন করে যদি আজকে আমার জন্য আবার আইন তৈরি হয় বিধানসভার, সেটা তো খুব দুঃখজনক। আমি বিধানসভাতেই ঢুকলাম না, আমি ধর্নায় বসার সময় স্পিকার সাহেব তিনি আমাকে ডেকে পাঠালেন। আমি বললাম আমি তো ধর্নায় বসেছি, আমি কেন স্পিকারের কথায় যাবো, আর আজকে আমি বিধানসভাতে অ্যাটেন্ড করছি না, সুতরাং প্রশ্নই ওঠে না, সেটাকে রিফিউজ করেছি। তার পরবর্তী ক্ষেত্রে এই ঘটনাটা ঘটল। 2.5 বছর ধরে আমি ববি হাকিমকে 5টি চিঠি করেছি, আমি সুডাকে 5টা চিঠি করেছি এবং কোনো চিঠিরই আমি উত্তর পাইনি। বিধানসভায় এই কথা আমি উত্থাপন করেছিলাম, তার উত্তরে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি যে উত্তর দিয়েছিলেন তা সম্পূর্ণ ভুলে ভরা, এবং কোনো উপায় না পাওয়ার জন্যই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে 1/6/15 চিঠি দিয়েছিলাম। আমি আজ অবধি তার কোনো সাড়া পাইনি। মন্ত্রী আমাকে বলেছিলেন যে আমার সাথে কথা বলবেন, কিন্তু তিনি বাংলাদেশ চলে যায়, সেদিন কথা বলতে পারেননি। তাই আমাকে এই সিদ্ধান্ত আজকে যেটা নিতে হচ্ছে, এটা সিউড়ির মানুষের জন্য সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু স্পিকার সাহেব মার্শেলকে দিয়ে আজকে যে ঘটনাটি ঘটালেন, আমি মনে করি যে একজন সাধারণ মানুষের যদি একজন বিধায়কের এরকম গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা হয়, একজন স্পিকার তা যদি করে থাকেন, তাহলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে আজকে কি অবস্থা হতে চলেছে পশ্চিমবাংলার, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং স্পিকারকে ধিক্কার জানাচ্ছি যে আপনার মতো মানুষ বিধানসভায় কলঙ্ক। আপনার মতো মানুষ আজকে স্বাধীনতার পর থেকে যখন থেকে বিধানসভা চালু হয়েছে, আজকে কোনো স্পিকারের এরকম ধরনের কোনো উদাহরণ নেই। আজ উনি যা করলেন, আজকে বলা যেতে পারে এটা একটা দৃষ্টান্ত এবং একটা ঐতিহাসিক ভুল, এবং স্পিকারের বিরুদ্ধে আমি তীব্র ক্ষোভ প্রকাশ করছি।